এখানে রেকর্ড দেওয়া আছে নেম, জেন্ডার, এজ, ডিপার্টমেন্ট এবং কি আছে বেসিক। কোশ্চেন কি বলছে, ফাইন্ড হাউ মেনি মেল অ্যান্ড ফিমেল ইন ডাটা, মানে এই ডাটার মধ্যে কতজন মেল এবং কতজন ফিমেল আছে। আমরা এর আগে নর্মালি কাউন্ট করছি, তাই তো? টোটাল কতজন। এখন কিন্তু আমাকে একটা কন্ডিশন দিয়েছে, কন্ডিশনটা কি মেল, আবার কন্ডিশনটা কি ফিমেল। তাহলে আমাকে এখন মেল এবং ফিমেল বের করতে হবে। তাহলে আমরা বলেছি কন্ডিশন মানেই ইফ, ঠিক আছে? তাহলে গণনার জন্য কাউন্ট, আর কন্ডিশনের জন্য কি ইফ। তাহলে আমাদের কাউন্ট এবং কাউন্ট ইফের সমন্বয়ে কাজ করতে হবে। তাহলে টোটাল মেল, তাহলে আমাদের কি করতে হবে, গণনার জন্য কাউন্ট আর কন্ডিশনের জন্য ইফ। এই যে কাউন্ট ইফ, ঠিক আছে, ট্যাপ প্রেস করলাম। কাউন্ট ইফ কি করে দেখেন, কাউন্ট ইফ কি করে, কাউন্ট দ্য নাম্বার অফ সেল উইথিন আ রেঞ্জ দ্যাট মিট দ্য গিভেন কন্ডিশন। অর্থাৎ আমি তাকে যে রেঞ্জ দিচ্ছি এবং যে কন্ডিশন দিচ্ছি, এই কন্ডিশন ম্যাচ করলে সে ওই রেঞ্জের থেকে কাউন্ট করবে, ঠিক আছে? তাহলে আমাকে কি নিতে হবে, রেঞ্জ। রেঞ্জ কোথায় আছে, জেন্ডার কলামের মধ্যে, তাহলে রেঞ্জ নিলাম। ক্রাইটেরিয়া কি বলছে, মেল, মেলের জন্য আমরা এখানে এম লিখেছি, তাহলে আমার এখানেও এম লিখতে হবে। শেষ, ইন্টার দিলাম। তাহলে টোটাল মেল কতজন, 4 জন। তাহলে টোটাল ফিমেল। ঠিক একইভাবে কাউন্ট ইফ, ঠিক আছে? তাহলে কাউন্ট ইফ এর রেঞ্জ জেন্ডার, ওর কন্ডিশন হলো এফ, ইন্টার দিলাম। তাহলে টোটাল হলো মেল 4 জন, ফিমেল 4 জন। মিলেছে? বুঝতে পেরেছি, 1 নম্বর গেল। তারপরে 2 নম্বর, সাম স্যালারি ইন মার্কেটিং ডিপার্টমেন্ট। এর আগে আমরা সাম করেছি নর্মালি, এখন আমার কন্ডিশন কি দিয়েছে, মার্কেটিং ডিপার্টমেন্টে যারা কাজ করে তাদের স্যালারি কত যাচ্ছে। তাহলে একটা কোম্পানির মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছে, তাহলে আমরা এখানে কি দেখব, টোটাল স্যালারি অফ মার্কেটিং, ঠিক আছে? তাহলে টোটাল স্যালারি অফ মার্কেটিং আমরা দেখতে যাচ্ছি। আচ্ছা, এটা আমার কি হচ্ছে, মাল্টিলাইন হচ্ছে। তাহলে এখানে আমরা কি করি, এটাকে র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট মানে মাল্টিলাইন করে দিবে, ঠিক আছে? যখন আমার লেখাটা বড় হয়ে যাবে, আমরা র্যাপ টেক্সট করে দিলে কি হবে, আমার মাল্টিলাইন হবে। তাহলে এখানে টোটাল স্যালারি, টোটালের জন্য আমাদের কি আছে, সাম। আমাকে কন্ডিশন কি দিয়েছে, মার্কেটিং ডিপার্টমেন্ট, তাহলে আমাকে কি দিতে হবে, ইফ দিতে হবে, সাম ইফ। তাহলে রেঞ্জ এবং ক্রাইটেরিয়া, অর্থাৎ ক্রাইটেরিয়া রেঞ্জ পাশাপাশি, মানে যে ক্রাইটেরিয়া তার সঙ্গে রেঞ্জ। তাহলে আমার ক্রাইটেরিয়া আছে কোথায়, এখানে, ঠিক আছে? আমার ক্রাইটেরিয়াটা কি, মার্কেটিং, MARKETING, মার্কেটিং। তারপরে কি বলছে, সাম রেঞ্জ, কোন ঘরটাকে সাম করবে, বেসিকের ঘরটাকে, ইন্টারপ্রেস করবে। তাহলে টোটাল স্যালারি অফ মার্কেটিং আমরা পেয়ে গেলাম। যেহেতু আমার কন্ডিশন, এজন্য কি সাম ইফ। সাম ইফ কি নিবে, রেঞ্জ এবং ক্রাইটেরিয়া দেখেন পাশাপাশি, অর্থাৎ আমি যে ক্রাইটেরিয়া ম্যাচ করতে যাচ্ছি সেই ক্রাইটেরিয়াটা কোথায় আছে, সেই রেঞ্জ। তাহলে ক্রাইটেরিয়ার রেঞ্জ হলো ডিপার্টমেন্ট কলাম, আর আমার ক্রাইটেরিয়া কি, মার্কেটিং। এই স্পেলিংটা অবশ্যই আমার রেকর্ড যে স্পেলিং আছে সেম। আর কি স্যালারি করবো, বেসিকের ঘরে স্যালারি রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, এটার কি করবে, সাম করবে। ক্লিয়ার? এই হলো সাম। তাহলে এটা আমরা করলাম কত নাম্বার, 2 নাম্বার। এবার 3 নম্বরে আসেন, হাউ মেনি ফিমেল ইন এইচআর ডিপার্টমেন্ট, ঠিক আছে? কি বলছে, হাউ মেনি ফিমেল ইন এইচআর ডিপার্টমেন্ট। তাহলে এখানে আমার কন্ডিশন কয়টা আছে, দুটো। যখন আমার সিঙ্গেল কন্ডিশন থাকে ইফ ইউজ হবে, মাল্টিপল কন্ডিশন হলে ইফস। এখানে বলছে হাউ মেনি, দ্যাট মিনস কি কাউন্ট করতে বলছে। তাহলে ফিমেল, হ্যাঁ, ফিমেল অফ এইচআর। তাহলে কি দিব আমরা এখানে, কাউন্ট ইফস। এই যে কাউন্ট
ইফ, সিঙ্গেল কন্ডিশন ইফ, মাল্টিপল কন্ডিশন হলে ইফ। ঠিক আছে, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, যেহেতু মাল্টিপল এই জন্য ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তাহলে প্রথম ক্রাইটেরিয়া ফিমেল, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ ধরলাম, ক্রাইটেরিয়া হলো ফিমেল। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি আমার এইচ আর, তাহলে কি ধরবো ডিপার্টমেন্ট, ক্রাইটেরিয়া লিখলাম এইচ আর। ঠিক আছে, বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে আমার কন্ডিশন শেষ, ক্লোজ করে দিলাম ইন্টার। তাহলে এইচ আর ডিপার্টমেন্টে কয়জন আছে? একজন ফিমেল। এইচ আর দুইটা মেল একটা ফিমেল। একইভাবে মেলটাও বের করতে পারবেন আপনারা। দেন 4 নাম্বার হলো সাম অফ স্যালারি অফ মেল ইন মার্কেটিং ডিপার্টমেন্ট। তাহলে এখানে কন্ডিশন কি করতে বলছে? স্যালারি সাম চেয়েছে, বাট টোটাল স্যালারি চেয়েছে কন্ডিশন দুটো, একটা হলো মেল আর একটা হলো কি মার্কেটিং ডিপার্টমেন্ট। তাহলে এখানে আমি পাচ্ছি মার্কেটিং আর হলো কি প্লাস মেল। তাহলে কি দিব? সাম। ঠিক আছে, আমরা উপরে নেই সাম নাম্বার 1। সাম হবে না সাম ইফস হবে? সাম ইফস। ঠিক আছে, তাহলে সাম রেঞ্জ, সাম রেঞ্জটা এখানে রেঞ্জটা আগে আসবে। তারপরে কি বলছে? ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তাহলে প্রথম ক্রাইটেরিয়া হলো মেল, দ্বিতীয় ক্রাইটেরিয়া ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে কে আছে? মার্কেটিং। শেষ। আরো ক্রাইটেরিয়া থাকলে কমা দিয়ে দিয়ে যাব। ঠিক আছে, তাহলে মার্কেটিং ডিপার্টমেন্টের মেলের স্যালারি কত? 18,000। মার্কেটিং ডিপার্টমেন্ট, এটাও ফিমেল এটাও ফিমেল, এটা মেল, কত? 18,000। তাহলে এটাকে যদি আমি আরেক এই এফটাকে যদি এম করে দেই, দেখেন আপনার স্যালারিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হলো চ্যাপ্টার। বুঝতে পেরেছেন? যদি আপনার এটা ক্লিয়ার থাকেন আমি আরেকটা এক্সারসাইজে যাব, নাকি আপনারা এটা করবেন? প্র্যাকটিস করবেন? আচ্ছা, করে নেন। একটা বেসিক বুঝলে পরের গুলো আপনারা বাসায় করতে পারবেন। বলেন, যা বলবেন। সামনে যাব? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করলাম? রিনেম করে এটাকে বললাম কি ইফস কন্ডিশন গুলো করলাম। ইফস, ইফ, ইফ, সাম ইফ, সাম ইফস, ইফস। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে সামের জায়গায় যদি আপনাকে অ্যাভারেজ করতে বলতো, অ্যাভারেজ স্যালারি, ঠিক আছে, তাহলে আমরা কি করতাম? হ্যাঁ, তাহলে এখানে দিলাম কি অ্যাভারেজ, অ্যাভারেজ অ্যাভারেজ স্যালারি অফ মার্কেটিং। তাহলে আমরা কি দিব? অ্যাভারেজ ইফ, অ্যাভারেজ ইফ। তাহলে রেঞ্জ, কোন রেঞ্জ এবং ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া আছে তাহলে কি বলছে? মার্কেটিং। তাহলে সেই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, ক্রাইটেরিয়া কি? মার্কেটিং। ঠিক আছে, আর কিছু আছে? বাকিটা কি বলছে? অ্যাভারেজ রেঞ্জ। তাহলে অ্যাভারেজ বের করবো কোথায়? সেটা রেঞ্জ দিয়ে দিলাম, শেষ করে দিলাম অ্যাভারেজে। ঠিক আছে, একইভাবে যদি আপনার এখানে যে মার্কেটিং প্লাস মেলের টোটাল স্যালারি চেয়েছে, তাহলে আমরা এখানে বললাম অ্যাভারেজ অফ মার্কেটিং, তো অনেক করলাম, এরপর করি কি এইচ আর প্লাস মেল। ঠিক আছে, তাহলে ঠিক একইভাবে অ্যাভারেজ, কয়টা কন্ডিশন আমাদের এখানে? দুইটা। তাহলে কি হবে? ইফস। তাহলে ইফস এর ক্ষেত্রে রেঞ্জটা আগে দিতে হয়। অ্যাভারেজ রেঞ্জ দিয়ে দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হলো কি জেন্ডার, তাহলে জেন্ডার হলো কি মেল, এম, আর ডিপার্টমেন্ট হলো এইচআর। তাহলে রেঞ্জ সিলেক্ট করলাম, তারপরে ক্রাইটেরিয়া দিলাম এইচ আর। ঠিক আছে, ক্লোজ। তাহলে অ্যাভারেজ হলো এটা। বুঝতে পেরেছি? সাম, সাম ইফ, সাম ইফস,
average, average if, average ifs, count, count if, count ifs, কন্ডিশন বেস, কন্ডিশন ছাড়া। জি বলেন। বুঝতে পেরেছি। গ্রোস স্যালারি হবে আমার বেসিক, রেন্ট, অ্যালাউন্স, ইন্টেনসিভ বোনাস। ট্যাক্স কি হয়? প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস। তাহলে বেসিকের 2.5% হলো আমার 2.50%। প্রভিডেন্ট ফান্ড হলো কত? ও এটা এখানে বলবে, সরি এই ঘরে বলবে। তাহলে ইকুয়াল টু বেসিক ইন্টু 1%। ঠিক আছে। তাহলে নেট স্যালারি মানে কি? আপনার গ্রোসের থেকে এ দুটো বাদ যাবে। তাহলে গ্রোস কত আমার? এটা মাইনাস আমার এ দুটোর যোগফল যদি আমি করি সাম অফ ট্যাক্স আর একটা কি প্রভিডেন্ট ফান্ড। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। তাহলে আমি সাম করে দিলাম, যেটা মাইনাস হবে সেটাকে সাম করে দিয়ে গ্রোস বাদ দিয়ে নেট স্যালারি। বুঝতে পেরেছি? কত সহজ! একটু বুঝলেই খুব সহজে আমরা বের করতে পারি। তাহলে এটা আমরা কিসের কাজ করলাম? নেস্টেড ইফ। নেস্টেড ইফ, ঠিক আছে। ইফের ভিতরে ইফ দিয়ে আমরা নেস্টেড ইফ করলাম। নেস্টেড ইফটা আমার কখন লাগে? যখন আমার মাল্টিপল কন্ডিশনের উপর রেজাল্ট বেস করবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে কি হয়েছে? হাউস রেট, এই দুটো কলম একই। জুয়েল আসছে 12:30 এসে 12:30 এসছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি করলাম? মার্জ অ্যান্ড সেন্টার। আমার 3টা সেলকে রাখবে, তাহলে মার্জ অ্যান্ড সেন্টার। এটা কি? মান্থলি। তাহলে এই মান্থলিটা কার জন্য প্রযোজ্য? এই দুটা। তাহলে এই রেকর্ডটাকে আগে আমাকে প্রথমটায় রাখতে হবে, কারণ মার্জ করলে কি হয়? প্রথম সেলের ভ্যালুটা রাখে, অন্যগুলোটা রাখে না। মার্জ অ্যান্ড সেন্টার, ইন্টারসেপ্ট বোনাস, গ্রস স্যালারি, মার্জ অ্যান্ড সেন্টার। ইনকাম ট্যাক্স, তাহলে ট্যাক্সটাকে আমি কি করবো? ইনকাম ট্যাক্স। ফিফটি, 2.50 আর 2.5 সেম ইস্যু। প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড কত? 1%। এই তাহলে আমরা, এটা হলো কি আমার কলাম। তাহলে কলামগুলোকে, কলাম হেডারগুলোকে আমরা বোল্ড করে দেই, ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিলাম। আর এটাকে আমি যদি আজ এ টেবিল নিতে চাই, তখন রেঞ্জটাকে সিলেক্ট করে কি করবো? আমি এই যে এখান থেকে বর্ডার দিয়ে দিব, অল বর্ডার। ভিতরে আসো, দেখো লাঞ্ছনা করে যাওয়া। হ্যাঁ,